আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এরকম দেশ চাই না। আমরা কীরকম দেশ চাই, যে দেশটার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে দেশটা তৈরিতে আমাদের সবার অংশগ্রহণ থাকবে। যেমন ধরেন আমাদের যখন কোনো ফ্যাসিস্ট কিংবা কোনো দুর্বৃত্ত যখন তার বিচার হয়, যখন তার ফাঁসির আদেশ হয় কিংবা তার যখন যাবজ্জীবন হয়, কি হয়, প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দেয়। কিন্তু যে দুর্বৃত্ত যাদের সাথে দুর্বৃত্তগিরি করেছে, যাদের কষ্ট দিয়েছে, যাদের সন্তানকে হত্যা করেছে, তার থেকে তো কোনো অনুমতি নেয় নাই। কাজে এবার বলা হচ্ছে যদি প্রেসিডেন্টকে ক্ষমতা ওভাবে দেওয়া যাবে না, যিনি ক্ষমতা প্রেসিডেন্ট যে ক্ষমতার মধ্যে থেকে যার সন্তান গেল কিংবা যার ক্ষতি হইল, যে কষ্ট পেল, তার অনুমতি ছাড়া ক্ষমা করে দেওয়ার অধিকার পাবে না, ক্ষমতা পাবেন না। তাহলে কি হইল, জনগণের অংশগ্রহণ হলো। আমরা এরকম অংশগ্রহণমূলক দেশ চাই, অর্থাৎ জনগণ যেটা চাইবে সেটাই হবে। সেই জনগণের চাওয়াটা অত্যন্ত সাধারণ। আমাদের জনগণের চাহিদাটা হলো আমরা ঠিক মতন খাওয়া পড়া করতে পারবো, আমাদের ছেলেমেয়েরা নিরাপদ স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে, ছেলেমেয়েরা তাদের মেধা অনুযায়ী চাকরি বাকরি পাবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, কোনো রকমের দুর্বৃত্তরা ব্যবসা করার ক্ষেত্রে চাঁদাবাজি করবে না। অর্থাৎ যা আমাদের সমাজে এখন হচ্ছে এগুলো হবে না। কাজে আমরা যদি ওইরকম সমাজ একটা করতে চাই, ওইরকম দেশ আমরা যদি করতে চাই, এই গণভোটটা সেটার জন্য, দেশ পরিবর্তনের জন্য। আগের কিসিবে দেশ চলবে না, দেশ নতুন করে আমাদের সবার অংশগ্রহণের মধ্য দিয়ে দেশটা তৈরি হবে। আমাদের সামনে যে 12 তারিখে যে ভোটটা আছে, সেখানে একটা হলো গণভোট, আরেকটা হলো সংসদীয় ভোট। মূলত আমরা কথা বলতে এসেছি গণভোট নিয়ে। গণভোটটা কেন কেন গণভোটে আমাদেরকে হাঁ দিতে হবে, এই বিষয়টা আমরা সাধারণ সবার সাথে মত বিনিময় করব, তাদেরকে জানাবো কেন দিতে হবে। প্রথমত বাংলাদেশ 71-এ একবার স্বাধীন হয়েছিল। সেই সময়ই ছিল পশ্চিমা গোষ্ঠীর বৈষম্য এবং বাংলাদেশ সেখান থেকে সৃষ্টি হয়। কিন্তু সেই বৈষম্যের তো অবসান হয় নাই, বৈষম্য দিনে দিনে বেড়েছে। কাজেই আমরা চাই একটা বৈষম্যহীন সমাজ করতে। 24-এর যে গণ আন্দোলন হলো, সেই আন্দোলনের ফসলে হইল আজকের এই পরিবর্তনটা। সেই সময়ে আমাদের অনেকগুলো প্রায় 14,000 ছেলে মেয়ে আহত হয়েছে, 32 জন ছেলে হাত অথবা পা হারিয়েছে, 22 জন ছেলে চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে, দুটো চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তাহলে ওদের এই যে আত্মত্যাগটা, এটার বিনিময়ে আমরা কী পেলাম, কি পেতে হবে আমাদেরকে। মুক্তিযুদ্ধ যখন হলো তখন আমাদের আশা ছিল আমরা একটা সুন্দর বৈষম্যহীন সমাজ পাবো, আমাদের মানুষে বেশি ভেদাভেদ থাকবে না, আমরা নিরুপে একেবারে নিরাপদে বসবাস করতে পারবো, বৈষম্যহীনভাবে আমাদের ছেলে মেয়েদের স্কুলে কলেজে পড়াতে পারবো, চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। অনেক রকমের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশটা তখন তৈরি হয়েছিল। কিন্তু সে আকাঙ্ক্ষার কি প্রতিফলন হয়েছে? সে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। 24 আন্দোলন হলো, আবার একটা গোষ্ঠী ফ্যাসিস্টরা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করলো, যেভাবে আহত করলো,